একটু আগে আমাদের একটা পার্সেল আসছে, এটা একটা পেজ থেকে নিয়েছি। পেজ আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। অনেক দিন পর একটি অর্গানাইজেশন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমার বেসিন এরিয়াটা কেমন ছিল, কেমন করে আবার সাজিয়েছি, সেটাই থাকছে আজকের ভিডিওতে। যারা নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই মিররটি আমি একটি পেজ থেকে নিয়েছি, ডিসক্রিপশনে ওদের লিঙ্কটা দিয়ে দিব। যেমন চেয়েছি তেমনই পেয়েছি আলহামদুলিল্লাহ। মিররটা দরকার ছিল, যদিও একটা মিরর আছে, সেটা কেমন যেন আমার বেসিনের সাথে যাচ্ছে না, তো সেজন্যই এটা অর্ডার করেছি। আমার বাজেটের ভিতরেই ছিল, তো গোল্ডেন কালার আমার রিকোয়ারমেন্ট ছিল, ওরা গোল্ডেন কালারই করে দিয়েছে। এই মিররটা অন্য কালার ছিল ওদের পেজে, আমি গোল্ডেন কালার যেহেতু আমার রিকোয়ারমেন্ট ছিল, গোল্ডেন করে দিতে বলেছি, সেজন্য একটু বাড়তি টাকা নিয়েছে, কিন্তু সেমটাই পেয়েছি আর কি, যেমন চেয়েছি তেমনই পেয়েছি। তো এটা হচ্ছে আমার বেসিন এরিয়াটা, এটাকে একটু যেভাবে গুছিয়ে নিচ্ছি আর কি। এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ভীমটাকে যাতে দেখা না যায় হাইড করার জন্য এখানে আমি একটা রাউন্ড গেটের মতো করে দিচ্ছি। আব্দুর রহমানকে ওইভাবে ডিরেকশন দিচ্ছি, ও করে নিচ্ছে। আর নিচের যে বক্সটা, এটা আমার পুরনো এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন, নিচের অংশটাকে এখানে দিয়েছি, মাঝখানে যে ফাঁকা অংশটা সেটা আমি একটা বোর্ড লাগিয়ে মানে একটা দরজা দিয়ে দিয়েছি আর কি। তো এটা একটা সুন্দর বক্স হয়েছে, যদিও এখানে এই বক্সটা দেওয়ার প্ল্যান ছিল না, কিন্তু এই বক্সটা অন্য জায়গায় আর কোথাও দেওয়ার মতো জায়গাও নাই, তো যার কারণে এই বক্সটাই দিয়েছি। না হয় বেসিনারিটা আমার অন্য প্ল্যান ছিল, সেটা আর করা হয়নি, এভাবে করে নিয়েছি। আর উপরে ওই তো দেখা যাচ্ছে যে গেটটা মানে লাগিয়ে দিয়েছি বোর্ড দিয়ে, পাতলা একটা বোর্ড দিয়ে। দুইটা তার যদিও দেখা যাচ্ছে, পরবর্তীতে ওইটাকে চেঞ্জ করে আমরা একটার তার দিয়ে একটা লাইটের রূপান্তর করেছি আর কি। দুইটা লাইট দিতে গেলে পাতলা বোর্ডটা ভেঙে যাবে এই জন্য। আর এই মিররটা দিব চিন্তা করেছিলাম, মাঝখানের যে জায়গাটা ছিল আর কি বেসিংয়ের উপরে, পরে আবার এটা ডিসিশন চেঞ্জ করে যে মিররটা প্রথমে দেখেছেন ওইটা নিয়ে এসেছি। আর এই তো বেসিন এরিয়াটা, বেসিনটাও লাগানো হয়েছে, লাইটটাও লাগানো হয়েছে, রং করা হয়েছে। অনেকগুলো কাজের পরবর্তী ধাপে এইরকম ছিল। চলেন এখন গুছিয়ে নেওয়ার আগে মিররটা তো লাগাতে হবে, তাই না? তো এর জন্য কারেন্ট মিস্ত্রি আমাদের টুকটাক কাজের দরকার ছিল তখন, তো ওরাও এসেছে, তার সাথে আমি এই মিররটাও লাগিয়ে নিচ্ছি। কারণ এই ফিতা লাইটটা আমার লাগানো একটু খুব শখ ছিল, তো সেজন্যই ফিতা লাইটটা লাগিয়ে নিচ্ছি। এটা মেবি 1 মিটার লেগেছে আমার এখানে, 1 মিটার 120 টাকা না 10 টাকা নিয়েছিল আর কি। আর একটা অ্যাডাপ্টার লেগেছে, সেটা 40 টাকা কি 140 টাকা আমার ঠিক মনে নেই, এরকমই লেগেছিল আর কি। তো মিররটা খুলে ওরা এই সেট আপটা করছে, না হয় বলতেছে একটু রিস্ক আছে গ্লাস ফেটে যাওয়ার, তো এই জন্য গ্লাসটা আগে খুলে নিচ্ছে, তারপর ক্লিপের সাহায্যে ফিতা লাইটটা ওরা সেট করে নিচ্ছে আর কি। আর এই মিররের ফ্রেমটা হচ্ছে এমডিএফ বোর্ডের উপরে, যার কারণে সুন্দরভাবে ওরা সেট আপটা করে নিতে পারতেছে, অসুবিধা হচ্ছে না আর কি। এর ভিতরে এটা লাগিয়ে দিয়েছে মিস্ত্রিরা। তো মিররের বিষয়টা পরে দেখাবো, এখন বেসিনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। বেসিনটা গোল্ডেন কালারের, কলটাও গোল্ডেন কালারের ছিল। আর এই গ্রানাইটটা আমি ভালো করে মুছে নিয়েছি। আর এই বেসিনটা অনেকেই আসলে প্রশ্ন করেছেন কোথা থেকে নিয়েছি। আমি মিরপুর একটা শোরুম থেকে নিয়েছি, কলসহ। কল নিয়েছে মনে হয় 3,500 টাকা, আর বেসিনটা নিয়েছে 15,500 টাকা মেবি, এরকম আর কি, আসলে মনে নাই। তারপরে এইরকমই ছিল আর কি। তো আপনারা যারা নেবেন, আসলে এগুলি মডেল চেঞ্জ হয়, যার রুচি যেমন। আমি আমার পছন্দ মতো জিনিসগুলি কিনেছি। আমার পছন্দের সাথে আপনাদের অনেকেরও পছন্দের মিলে যাচ্ছে, যার কারণে আপনারা প্রশ্ন করেন হয়তো। তো আসলে বাজেট কমের ভিতরে রেখে চেষ্টা করেছি সুন্দর জিনিসটা লাগানোর। আবার দুই একটা জিনিস আমি বলবো আমার বাজেটের বাইরে হয়েছে, কারণ এই বেসিনটা আমি এত দামি দিতে চাইনি। আমার হাজব্যান্ড বলল যেহেতু তোমার পছন্দ হয়েছে নাও, অসুবিধা কি, অন্য আরেক জায়গায় আরেকটু খরচ কম করবে, এটা আর কি। তো ওনার পরামর্শ আর আমারও ভালো লাগা সব মিলিয়ে আর কি করা। আমার গোল্ডেন কালার থিম ছিল, যার কারণে গোল্ডেন মেরর, গোল্ডেন এই যে হ্যান্ডেলটা, আর তৈলাটাও একটু গোল্ডেন টাইপেরই দিয়েছি। নিউ মার্কেট থেকে তৈলাটা নিয়েছিলাম 200 টাকা দিয়ে। আর এই টিস্যু হোল্ডারটা আমার পেজে আছে মনে হয় আরও 2-1টা, আপনারা চাইলে নিতে পারেন। তো আমি এখানে একটা টিস্যুও দিচ্ছি, কিচেন টিস্যুর যেগুলি আর কি। তো আমি আমার বেসিন এরিয়াটা একদম সিম্পলই রাখছি, তারপরে 1-2টা কিছু না দিলেই নয়, সেরকমই জিনিস দিচ্ছি আর কি। আর এই টিস্যু হোল্ডারের সাথে যে সেট আপটা এসেছে, এখানে একটা স্ক্রু লাগানোর মানে একটা ছোট্ট একটা মেশিন, এটা কি বলবো আমার আসলে জানা নাই। তো
তো স্ক্রুটা এভাবে ঢুকিয়ে যে এখানে একটা লাভ ফুলের একটা যে লম্বাটা সেটা, আবার পাখিরও একটা আছে, পাখিটাও খুব সুন্দর। তো যারা পাখি মানে পছন্দ করেন তারা ওইটাও নিতে পারেন। তো আমি লাভটাই রেখেছি। তো এটা স্ক্রুর সাহায্যে এরকম ঘুরিয়ে ফেঁসিয়ে লাগিয়ে নেওয়া যায় আর কি। তো আমি একটু ওইভাবেই লাগিয়ে নিচ্ছি, খুব সহজ। আর এগুলি হচ্ছে ব্যাম্বোর, যার কারণে দেখতেও খুব সুন্দর ইউনিক লাগে, আবার স্ট্যান্ডার্ডও আসলে। তো এইভাবে আমি একটু সেট করে নিয়েছি। তো ভাবতেছি এই কর্নারে যেখানে ফ্লাওয়ার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রেখেছি এই পাশটাতেই রাখবো। তো দেখি একটু নেড়ে চেড়ে আসলে যেভাবে ভালো লাগবে সেভাবে দিব আর কি। তো মনে হচ্ছে না এই কর্নারটাতেই দিই। এখন টিস্যুটা একটু ঢুকিয়ে নিই, একটু চাপ দিয়ে ঢুকাতে হবে যেহেতু লাভটা একটু মোটা। তো ঢুকিয়ে নিয়েছি এর ভিতরে। আর টিস্যু যাতে বের না হয় এর জন্য ছোটো যেই লম্বা ইয়েটা কী বলে এটাকে, কাঠটা আর কি, ওইটা দেওয়া হয়েছে টিস্যু যেন বের না হয়। তো এখন একটু বেসিনের ডান দিকটা একটু গুছিয়ে নিই। এটা হচ্ছে সোপ দানি সেট। আমি ওই যে প্রথম দিকে কিনেছিলাম যখন বেসিন টেসিন কিনতেছিলাম তখন এই সেটটা কিনেছিলাম। এটা হচ্ছে সিলিকনের আর কি, একদম পড়লে ভাঙবেও না, মানে নষ্টও হবে না এরকম আর কি। তো গোল্ডেন টাইপেরই আমার কাছে ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ড বললো ভালো লাগলে নাও, তো ওনার সাহসে নিয়ে নিয়েছি। তো এটা এখানে দিয়েছি, একটা সোপ কেসও আছে, তো এটার উপরে একটা সাবান দিয়ে দিচ্ছি এই আর কি। তো এই সেটআপটা এভাবে রেখেছি। তো আমার মনে হচ্ছে না যে একটু ভালো লাগতেছে না বেশি একটা, তো এর জন্য আমি এখানে একটা ফ্লাওয়ার মানে যেটাতে ব্রাশ রাখি সেটাতে আমি একটু গাছ দিয়েছি। আর আবারও সেটআপটা একটু চেঞ্জ করে নিচ্ছি আর কি, কেন যেন মানে খালি খালি লাগছিল এই জন্য। তো এই কর্নারের প্রথম সেটআপটা ভালো ছিল না পরের সেটআপটা ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন। টিস্যু হোল্ডারটাও বাম দিকে মনে হচ্ছে ভালো লাগবে না, বাম দিকে ইউজফুলও লাগছে না, ডান দিকে থাকলে ডান হাত দিয়ে নিতে সুবিধা হবে, তো এই জন্য এই সাইডে নিয়ে এসেছি। তো এতক্ষণ আপনারা টুকটাক দেখেছেন, সিম্পল ওয়েতে আমি আমার বেসিনের ইয়েটা সাজিয়ে নিয়েছি। এখানে 4 ফিট জায়গায়, মোটামুটি 4 ফিট 4.25 ফিট এরকম হবে আর কি। এই জায়গাটাতে আমার এই বক্সটা হচ্ছে পুরনো ছিল, না হয় আমার মানে প্ল্যান ছিল এখানে এরকম একটা ডয়ার থাকবে এইভাবে এই গ্রানাইটের নিচে আর কি। তো ওইটার নিচে লাইট জ্বলবে, নিচে ফাঁকা থাকবে, এরকম একটা প্ল্যান ছিল। তো ওইটা আর হয় নাই, কারণ এই জিনিসটা আমি কোথাও আর সেট করতে পারছিলাম না, যেহেতু এটা আমার পুরনো। তো এটাতে আসলে এখন টুকটাক জিনিসপত্র, আমার প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি, এটা অর্গানাইজ করব পরে। এখন যা যা মানে ইয়ের স্টোর রুম হিসেবে এখন রেখে দিয়েছি। এখানে এই যে 5 টেপ ঠিক করার জন্য এখানে এখন যদিও এলোমেলো দেখতেছেন, এগুলো আমি স্টোরের মতো মানে রেখেছি, পরে গুছাবো আর কি। এখানে যদি আমি বলি যে বেসিনের নিচে আমি কীভাবে রেখেছি, যেহেতু আমার এই জায়গাটা চিকন, তো মানে এই জায়গাটা আমি যেহেতু বক্সটা চিকন, আমার কাউন্টার টপটা বড়, কারণ এই জায়গাটাকে আমি ফিল আপ করতে গিয়ে যে এই পর্যন্ত ফিল আপ করতে গিয়ে আমি কাউন্টার টপের যে গ্রানাইটটা সেটা ছড়া দিয়েছি। তো আর এই বক্সটাকে একটু সামনে এনে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ফাঁকা, তো ফাঁকা রেখেছি, অসুবিধা নেই পিছনে ফাঁকা থাকুক, কিন্তু দেখতে সামনে ভালো লাগার জন্য। তো এই যে সেটআপটা এখানে বেসিনের নিচে এই সেটআপ, তারপর আমি এই বক্সের পিছনের যে বোর্ডটা সেটা কেটে ফেলে দিয়েছি, কারণ ইমার্জেন্সি পানি পড়বে বা কোনো কারণে খুলতে হবে, তখন বোর্ডের জন্য এটা ঠিকঠাক মেরামত করা যাবে না। তো এই জন্য এই বোর্ডটা খুলে রেখেছি যাতে করে এটা মেরামত করতে সুবিধা হয়। এটা একটা মানে প্রসেস আর কি ওয়ালের সাথে। এই যে আবার পানি যাওয়ার পাইপটা হচ্ছে একদম ওয়ালের সাথে আমি এইভাবে দিয়েছি, নিচের দিকে দিইনি। নিচের দিকে দিলে এই বরাবর সোজা এখানে থাকতো, তো এটা ভালো লাগবে না, আমার মনে হচ্ছে মানে জায়গা নষ্ট হবে, এই জন্যই আমি ওয়ালে দিয়েছি। এটা এভাবে আছে। তো এই বক্সটাকে সেট আপ করার জন্য আমি এই বেসিন এরিয়াটাতে এটাকে সেট আপ করে নিয়েছি। তো এটা আপনি চাইলে এভাবে নিজেরা যদি আপনাদের এরকম পছন্দ হয় বোর্ড দিয়ে করাতে পারেন। তো উপরে আমি একটা গ্রানাইট দিয়েছি। গ্রানাইট এটা আসলে এই বক্সটা এত চওড়া না, তো আমরা এইখানে যেহেতু জায়গাটা মোটামুটি চওড়া বলা যায় 2 ফিটের মতো, 24 ইঞ্চির মতো আছে, বা 24 ইঞ্চি 2-3 ইঞ্চি বেশি হতে পারে, 26-27 ইঞ্চির মতো। তো এই জন্য
তো এটাকে কি করেছি, এটা যেহেতু বেশি মোটা না, এরকম হবে হয়তো 18 ইঞ্চির মতো হবে আর কি। তো এটাকে আমরা সামনে মুখে রেখে সামান্য একটু এই যে 1/2 ইঞ্চির মতো বাড়তি রেখে গ্রানাইট দিয়েছি উপরে। আর এটার হাইট যতটুকু ছিল ততটুকুই, আমরা আসলে হাইটটা সবগুলোতেই মোটামুটি 28 ইঞ্চির মতো রেখেছি আর কি, উচ্চতা আর কি, নিচ থেকে উপর দিকে। আর গ্রানাইটের কথা যদি বলি, এটা আমি 350 টাকা করে মেবি পার ফিট আর কি কিনেছি। তো এখানে কতটুকু লেগেছে আমার মনে হয়, এখানে 4 ফিট বাই এখানে 2 ফিট হবে আর কি। তো 4 2 8 গ্রানাইট লেগেছে, আমি হিসাব করে দিচ্ছি কারণ অনেকেই প্রশ্ন করেন এর জন্য। আর এই টাইলসগুলি টাইলস দোকানে পাবেন, এগুলি এখন মোটামুটি কমনই। এটার প্রিন্টের আছে, আমি তো প্রিন্ট কিনিনি, একবারে সাদা কিনেছি যে। তো এটা হচ্ছে 1 ফিট হচ্ছে 105 টাকা বা 10 টাকা হবে ওই সময়, এখন বাড়ছে কি না কমছে আমি জানি না। তো আমাদের এখানে অল্প একটু মানে 21 ফিট জায়গা, এইটুকুতে 21 ফিট বা কম বেশি হতে পারে, আমার এখন ভুলে গেছি আসলে। তো যার কারণে আমার যতটুকু লেগেছে ততটুকুই আমরা দিয়েছি আর কি। এই জায়গায় আসলে আমি ওই সময় বুঝে উঠি নেই যে পুরোটা দেওয়ালেই দিলে মনে হয় ভালো হতো, তখন মানে মাথায় আসে নাই। তো অতটুকু দিয়েছি। এখন ওই যে রাউন্ড করার কারণে ওই জায়গাটা একটু ফাঁকা আছে, তো এখন বেশি একটা যে অসুবিধা লাগতেছে তা না, খারাপ না। তো এখানে দেখি ভবিষ্যতে হয়তো কিছু একটা করবো, ডিআইওয়াই করবো আর কি। আর উপরের লাইটটা দেখতে পাচ্ছেন একটু এরকম গোল রাউন্ড দিয়েছি, এটা খুবই সুন্দর আমার কাছে মনে হয় আর কি, সিম্পল বাট একটু কোজিনেস আনে। তো এখানে আসলে লাগানোর জন্য এখানে একটা স্ক্রু দেওয়া হয়েছে, আর এই বরাবর নিচে এই যে এই জায়গাটাতে একটা স্ক্রু দেওয়া হয়েছে, আবার একটা তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে বোঝা না যায়, না নড়াচড়া না হয়। আর এই যে লাইটের যে ইয়েটা এইভাবে লাগানো হয়েছে, এটার পিছনে একটা আমি পয়েন্ট রেখেছি। আমি আমার আগে থেকেই প্ল্যান ছিল এই যখন টাইলস লাগাবে, তারপর প্লাস্টারের কাজ হয়ে যাওয়ার পরে যে কারেন্টের কাজ চলে, তখনই এই প্ল্যানগুলো করে নিতে হয়। তো আমি বলেছি আমার এখানে একটা লাইন রেখে দিতে, আবার উপরে একটা লাইন রেখে দিতে। এখানে যদিও দুইটা আমি রেখেছিলাম, আমি ভেবেছি এটা তো স্কোয়ার হবে, ওখান থেকে দুই পাশে মানে আয়নার দুই পাশে লাইট হবে। তো যেহেতু আবার এটা রাউন্ড করে ফেলছি, তখন প্ল্যান চেঞ্জ হয়েছে, উপরে একটা লাইট দিয়েছি। তো এই কারেন্টের লাইটের যে পয়েন্টগুলি সেগুলি আগে থেকে প্ল্যান করতে হয়, টাইলস লাগানোর আগে, প্লাস্টারের আগে, যখন মানে কারেন্টের কাজ চলে তখনই আর কি। তো এটা পয়েন্টটা রাখার কারণে আমার সুবিধা হয়েছে যে আমি এখন এই লাইটের অপশানটা পেয়েছি। তো এইগুলি হচ্ছে সাদাগুলি, এই সাদা লাইটগুলি যে এখানে অ্যাডাপ্টার আছে, সাদা লাইটগুলি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকার ভিতরে আর কি, পার মিটার হিসেবে এই ফিতে লাইটগুলি পাওয়া যায়। যে কোনো কারেন্টের লাইট টাইটের দোকান আছে সেই দোকানগুলিতে পেয়ে যাবেন। অনেকে কমেন্ট করেন যে কোথায় পাবো। আচ্ছা, যাই হোক, এই মিররটা আমার লাগানো হয়েছে, খুবই সুন্দর এই মিররটা। আমি যে ফেস থেকে নিয়েছি, ওরা ভালোই দিয়েছে, এমডিএফ বোর্ডের উপরে ওরা এই কম্পিউটারে ডিজাইনগুলি করার পরে এই যে এই গোল্ডেনটা হচ্ছে পেপার, গোল্ডেন যে পেপারগুলি, এগুলি কস্টলি অনেক, তো পেপারগুলি লাগানো হয়েছে। আর এই জন্য খুব মানে মনে হচ্ছে গ্লিটার দেওয়া, চিকচিক করে আর কি, আমার কাছে ভালোই লাগে। যেহেতু পুরোটাই সাদা, আবার এটার ভিতরে আমি গোল্ডেন দিয়েছি। তো এতক্ষণ কিভাবে আমি আসলে অর্গানাইজ করেছি সেটা তো দেখতে পেরেছেন। আমার এই বেসিনটা হচ্ছে, এখানে তো আসলে গোল্ডেন মিরর দেওয়ার কারণ হচ্ছে আমি বেসিন কলটা গোল্ডেন দিয়েছি এই কারণে। তো গোল্ডেন বেসিন দেওয়ার কারণে মানে সাদার ভিতরে আমার এই জায়গাটা একটু গোল্ডেন হবে, এটাই আমি প্ল্যান করে রেখেছিলাম। তো এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি, একটা বাস দিয়েছি, দেখতে পেরেছেন। আর হচ্ছে এখানে কটন বার, টুথপিক, এই ইয়েটা আমার পুরনো, অনেক বছর আগে, প্রায় 15 বছর আগের, তো এখানে রেখেছি। আর এই দিক দিয়ে হচ্ছে একটা সোপ রেখেছি, ডেটল, আর ব্রাশ হোল্ডার, তারপর লিকুইড সোপ, আর এখানে একটা স্ন্যাক প্ল্যান্ট দিয়েছি। তো আমার মনে হয়েছে এই জায়গাতে একটা গাছ বা সবুজ কিছু একটা দিলে মনে হয় ভালো লাগবে, একবারে খালি খালি, কারণ এখানে আমাদের ব্রাশ করা হয় না, আমাদের সবার ওয়াশরুমে ব্রাশগুলি রাখা হয়। আর এখানে টিস্যু হোল্ডার দিয়েছি, আসলে এটা আমি রিসেন্টলি এনেছি, আমার পেজে এখনও 2-1টা আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো আমি এগুলি ব্যাম্বো আর কি, ব্যাম্বো খুবই সুন্দর, মানে কোয়ালিটিও ভালো। তো
তো এটা দিয়েছি কারণ এখানে যদিও আমি একটা তৈলে দিয়েছি দেখিয়েছিলাম, তো এখানে অনেক সময় অনেকেই তৈলায় হাত মুছতে চায় না বা ভালো লাগে না অনেক সময়, তো টিস্যুটা থাকলে টিস্যু দিয়েও মোছা হলো। তো এই জন্য আর এখানে একটা ডাস্টবিন দিব, ছোট ডাস্টবিন কিনতে হবে, ছোট্ট যেগুলি মিনি কাউন্টার টপের উপরে রাখা যায়, একটু সুন্দর হবে, স্টাইলিস্ট কিনবো, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই ছিল আমার এই যে বেসিন এরিয়াটা। এই জায়গাটা আসলে এইরকমই আমি রেখেছি আর কি, সিম্পল, কোনো হিজিবিজি বা কোনো কিছু নেই। এখানে প্রয়োজনীয় জিনিসগুলি রেখেছি। এখানে একটা সুন্দর বাড়ার জন্য একটু আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার দিয়েছি, টিস্যু হোল্ডার আর হচ্ছে তৈলা। এই ছিল আমাদের বেসিন এরিয়াটা, ছোট্ট এই এরিয়াটা। যদি ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা হয়তো করতে পারেন। এই আইডিয়ার সুবিধার্থে আমি আসলে এই আমার বেসিন এরিয়াটা আজকে শেয়ার করছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এই মিররটা আমি কোন পেজ থেকে নিয়েছি আমি ডেসক্রিপশনে ওদের লিঙ্কটা দিয়ে দিব আপনাদের উপকারার্থে আর কি। এখানে আমার কোনো লাভ নাই, তারপরে অনেকে জানতে চান নিতে পারেন, ওদের পেজে অনেকগুলো ডিজাইন আছে ভালো ভালো। আপনারা খুঁটিনাটি সব কিছু জানতে চান, এর জন্য আমি চেষ্টা করেছি বিস্তারিত বলার জন্য। আশা করি বুঝতে পেরেছেন সব কিছু, আর আমিও বুঝাতে পেরেছি। তো আপনাদের ভালো লাগাটাই আমার কাম্য। তো শেষ পর্যন্ত যারা দেখেছেন লাইকটি দিয়ে যাবেন এই অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।